হ্যালো, আমি মামনি। তোমাদের চায়ের আড্ডায় আমি থাকছি। গল্পে গল্পে জমজমাট। নিজেকে অসহায় বলে ভেবো না কখনো, নিঃসঙ্গ ভেবো না। সমগ্র পৃথিবীর বুকে তুমি মনুষ্য জাতি ভিন্ন আদিবংশ খ্যাত হিসেবে প্রথাগত। তুমি মানব, নিজের উক্তি প্রকাশ করতে পারো, নিজের বেদনা বহিঃপ্রকাশ করতে পারো, দুষ্টুরা আক্রমণ করতে এলে লড়াই করতে পারো। আর কি চাই? হ্যাঁ, সবটাই তো তোমার হস্তে। তুমি চাইলেই সবটা নিয়ন্ত্রণে আনতে পারো। এটা ভেবে দেখো, এই সমাজে বহু বিরল জাতি আছে, তারা কথা বলতে পারে না, কষ্ট প্রকাশ করতে পারে না। তোমার মতো অল্প কষ্টে চোখে অশ্রু আনতে পারে না। কেউ আক্রমণ করলে নীরবে তাদের শিকার হয়ে যায়। অন্যদের কথা ভেবে নিজেকে শান্ত রাখো, সুস্থ রাখো। সামান্য কাকড়ার কথা ভাবো, তারা কত কষ্টে থাকে, তার জীবনটা কত বেদনাদায়ক, মর্মপীড়াদায়ক। মা, যিনি ত্যাগের প্রতীক, কিন্তু এত বড় ত্যাগ বিবেচনার বাইরে। কাকড়া যখন গর্ভবতী হয় পেটের ভেতর অসংখ্য ডিম ধারণ করে। ডিমগুলো ফুটলে তারা আস্তে আস্তে বড় হয়। তাদের খাবার তাদের মা, যিনি তাদের গর্ভে ধারণ করেছে। যেই রক্ষক সেই ভক্ষক। বাচ্চা যত বৃদ্ধি পায় মা তত মৃত্যুর মুখে যায়। বাচ্চাদের খাবার মায়ের রক্ত মাংস, এগুলো খেতে খেতে বড় হতে থাকে। অসংখ্য বাচ্চাদের খাবারের বস্তু মা কাকড়া। মা নীরবে সবটা উজাড় করে দেয় বাচ্চাদের ক্ষুধা নিবারণের তাগিদে। পরিপূর্ণ কাকড়াতে যত পরিণত হয় বাচ্চারা, মায়ের শরীর থেকে তত শীঘ্র প্রাণের আলো কমে যায়। মায়ের মৃত্যু পর্যন্ত অপেক্ষা করে তারা। মায়ের সব শরীরের অংশ খেয়ে তারপরে বাচ্চারা বাইরে বেরিয়ে আসে। মারা গেলে, সর্বশান্ত হয়ে গেলে খালি খোলসে পরিণত হয়। বাচ্চারা তারপর খালি খোলস থেকে বাইরে বেরিয়ে আসে। তাহলে তোমরা বিবেচনা করে দেখো, নিজেরা কতটা শান্তিতে আছো, সেভ আছো। মা কাকড়ার গায়ের মাংসগুলো যখন বাচ্চারা কামড়ে কামড়ে খেত, তখন কতটা কষ্ট যন্ত্রণা সহ্য করেছে। নীরবে বাচ্চাদের ভোগের বস্তু হয়েছে দীর্ঘ সময় ধরে। প্রকৃতির নিয়মে যখন সূর্য ওঠে, আবার দিন শেষে অস্ত যায়। কি আছে জীবনে? কষ্ট দুঃখ আছে তো থাক না, সবটা সময়ের পরীক্ষা। রাত যত গভীর হয় দিনের আলো তত শীঘ্র ফোটে। যখন সূর্য ওঠে সারাদিনটা তো সেই সূর্যের আলোয় নিজেকে আলোকিত করো। রাত নামে তখন তো তুমি কিছু দেখতে পাও না, সবটা জুড়ে অন্ধকার। এই অন্ধকারে নিজেকে মানিয়ে নিয়েছো। কি হয়েছে? কাল সকাল হতে না হতেই তো আবার জীবনের নতুন অধ্যায় শুরু। প্রকৃতির নিয়ম মানতে হবে, এটা তুমি খণ্ডাতে পারবে না। জীবনের কষ্ট যন্ত্রণাগুলোকেও প্রকৃতির নিয়ম ধারা সূত্রে ফেলে দাও। জীবনের অঙ্ক ঠিক সময় মতো মিলে যাবে। অপেক্ষা শুধু রাত কেটে ভোর হওয়ার। দেখবে কোনো এক পড়ন্ত বিকেল কাটিয়ে সোনালি সূর্যের আভায় নিজেকে আবির্ভূত করতে পারবে। হয়তো নতুন চমক এসে তোমায় চমকে দেবে, যেটা তুমি ভাবোনি কখনো। শুধু সময়ের অপেক্ষা। সময় বলে দেবে তোমার দুঃখ কত পার্সেন্ট, সুখ কত পার্সেন্ট। বেলা গড়িয়ে এলে হিসেবের খাতাটা হাতে নিলেই জানতে পারবে সুখ দুঃখের দামটা কত, কোন জীবনটা কত দামি। আজ তোমার জন্মদিন, তুমি খুব খুশি। সারা দিনটা খুব আনন্দ মজা করে কাটিয়েছো, অনেক ভালো কাটিয়েছো। এই যে সারা দিনটা ভালো কাটিয়েছো, আনন্দে কাটিয়েছো, তুমি যখন ঘুমিয়ে পড়বে সবটা সবটা ভুলে সকাল হলে আড়িমুড়ি ছেড়ে উঠে বসবে। কালকের জার্নি, আনন্দ, খাটুনি সবটা সবটা শরীরের আড়িমুড়ির মাধ্যমে বাইরে বের করে দেবে। পরের সময় অন্য কাজে ব্যস্ত হয়ে পড়বে। কালকে কেটে যাওয়া আনন্দ নিয়ে কিন্তু তুমি আর বসে থাকবে না, অন্য কোনো অধ্যায় নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। তাই যদি হয়, তাহলে তোমার জীবনে যদি কষ্ট আসে, যন্ত্রণা আসে, মন খারাপ হয়, তাহলে তুমি কেন ভেঙে পড়ো? ভেঙে পড়াটা হয়তো স্বাভাবিক, কিন্তু সাময়িক নয় কেন? দীর্ঘ সময় ধরে কেন? পরের দিন সবটা ভুলে নতুন করে বাঁচা নয় কেন?
যদি আনন্দটা সাময়িক হয় তাহলে দুঃখটাও সাময়িক হওয়া উচিত, তাই না? সাময়িক আনন্দে যদি তোমার জীবন চলে তাহলে সাময়িক দুঃখেও জীবন থেমে থাকবে না। রুলস সবার জন্য এক। সুখ নিয়ে যখন সর্বদা মেতে থাকো না, তাহলে দুঃখ নিয়ে কেন এত মাতামাতি তোমার? জীবনকে প্রকৃতির সূত্রে ফেলে দাও, দেখো কি হয়। যেমন ভাবে চালাবে তুমি তেমন ভাবে চলবে। জীবনটা ক্ষণিকের, উপভোগ করো আনন্দটাকে। ছুঁড়ে ফেলে দাও দুঃখ, মাথায় রাখবে সুখ সচল, দুঃখ অচল। তুমি মেঘলা দিনের আলো। আমার গল্প বা আমার কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।